আমরা এখন রয়েছি সোয়াবাজার নাট মন্দিরে। আর অবশ্যই কেন বুঝতেই পাচ্ছেন, অবশ্যই একটা গ্র্যান্ড ইভেন্টে। কিসের? পরিণীতা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই কাহিনী আবার কিন্তু সিরিজের মাধ্যমে আসতে চলেছে। আর তার জন্যই একদম ট্রেলার লঞ্চে আমরা চলে এসেছি। অবশ্যই চলে যাব অন্দরমহলে। ব্যোমকেশ পর্ব কাটিয়ে অবশ্য একটা বিষয় কাটাতে পারেনি, সেটা হলো ধুতি আর পাঞ্জাবি। তার কারণ হলো ধুতি আর পাঞ্জাবি এর মধ্যেও রয়েছে, কিন্তু নামটা আলাদা, পরিণীতা। আর গল্পটা অবশ্যই আলাদা। এমন একটা বলতে গেলে গল্প যেটা সাহিত্য ভিত্তিক যেমন আমরা ভাবি, এমন একজন ব্যক্তির নাম রয়েছে যিনি কিন্তু প্রতি মুহূর্তে আমাদের উদ্বুদ্ধ করেন। তুমি প্রথমত কতটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী পড়তে ভালোবাসো? জিজ্ঞেস করি। আমি ভীষণই ভালোবাসি, বেশে এসেছি। এবং প্রথম আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছিলাম আমার স্কুলে থাকাকালীন। ইনফ্যাক্ট আমাদের সিলেবাসের মধ্যেও ছিল তখন। আমরা নিষ্কৃতি পড়েছিলাম আমার মনে আছে। এবং তারপরে তার আরও লেখা পড়েছি এবং সবসময় মনে হয়েছে যে শরৎবাবুর লেখা ভীষণ ভীষণ সাবলীল, ভীষণ সকলের বোঝার মতো। এবং আজকের দিনে দাঁড়িয়েও সেইগুলো পড়তে কিন্তু এখনও খুব ভালো লাগে। কোথাও গিয়ে মনে হয় না যে ভীষণ ডেটেড, সেই সময়ের জন্যেই উপযুক্ত ছিল, এখনের জন্য নয়। পরিণীতার ক্ষেত্রেই বলবো যে এই যে ভালোবাসার টানাপোড়েন, এই যে মান অভিমানের পালা, এগুলো কিন্তু এখনও কাজ করে। হ্যাঁ, আমাদের প্রেক্ষাপটটা বদলে গেছে, কিন্তু বেসিক ব্যাপারগুলো, এই ভাবনাগুলো, এই মানে ফিলিংগুলো একরকম রয়েছে কিন্তু। আর যেটা তোমায় প্রথমে বললাম যে পাঞ্জাবি আর ধুতিটা চেঞ্জ করতে হয়নি বোধহয়। না, তো ব্যোমকেশ আর শেখর তো একই সময় বিচরণ করেছে। মানে যেই সময় ব্যোমকেশ এই পৃথিবীতে বেঁচে ছিলেন, শেখরও সেই সময়কারই মানুষ। তো তার ফলে তাদের আদব কায়দা, তাদের জামা কাপড় অনেকটা একরকম হতে বাধ্য। যেরকম আজকের দিনে আমি যদি শার্ট প্যান্ট পরি, আরেকজনের শার্ট প্যান্ট পরছে, সেটা তো হবেই। তো সেই জায়গায় মিল তো রয়েছেই। বলিউডের স্টলওয়ার্ডসে যারা এই ক্ষেত্রে কাজ করে গিয়েছেন এই গল্পে, সেখানে তোমার একটা মানে চ্যালেঞ্জিং ফিল হয়েছিল প্রথমত? শুধু বলিউডের স্টলওয়ার্ড বলবো না, সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, আমাদের দেশের একজন বিরাট অভিনেতা। এবং তিনি যেই চরিত্রে অভিনয় করেছেন, সেই চরিত্রের জুতোই আমি পা গলাচ্ছি আর কি। তো সেইটা সত্যি একটা দায়িত্ববোধ তো কাজ করেই সেই জায়গায়, যে তার মর্যাদা রাখতে হবে, তার মান রাখতে হবে, একটা ভালো কাজ করতে হবে এবং দর্শকের মনেও জায়গা করে নিতে হবে। গৌরবের ক্ষেত্রে এটা কি বলা যায় যে একটা সময় ছিল অনেক দিন গৌরবকে দেখা যাচ্ছিল না, বাট পরপর গৌরবকে অনেক ভালো ভালো কাজে দেখা যাচ্ছে? অনেকটা কি মানে এটা কি তুমি নিজেকে স্পেস বলা যায়, বা হয়তো ভালো স্ক্রিপ্ট পছন্দ হয়নি, মানে কোনো স্ক্রিপ্ট আসেনি তেমন মনের মতো? আমি কিন্তু কাজ করা থামাইনি। আমি বিভিন্ন কাজ করেছি, অনেক কাজ করতে থেকেছি। এরকম কোনো ফেজ আসেনি যেই সময় আমি কাজ না করেছিলাম। আমার বছরে কোনো রিলিজ হয়নি এরকম। ভগবানের আশীর্বাদে আমি 2010 থেকে কাজ করছি, এরকম একটা বছরও যায়নি। সেটা আমার সৌভাগ্য। কিন্তু হ্যাঁ, এটা তুমি যেটা বললে সেটার সঙ্গে আমি একমত। অনেক কাজ করেছি যেগুলো দর্শকের কাছে পৌঁছতে পারেনি, বা দর্শকের কাছে পৌঁছলেও তাদের মন ছুঁতে পারেনি, এরকম কাজও অনেক হয়েছে। তো সে কি হয়, আমরা তো অভিনেতা, আমি যদি এখন নিজে পরিচালনা করি বা প্রযোজনা করি, তখন আমার কাজের উপরে একটা কন্ট্রোল থাকে যে আমি কি কাজ করছি না করছি, সেটা কোন মানের কাজ হবে, তার উপরে একটা কন্ট্রোল থাকে। কিন্তু অভিনেতার ক্ষেত্রে তো আমার কাজ শুধু কাজটা গিয়ে করা, এবং ফাইনাল প্রোডাক্টটা কীরকম, আউটকামটা কীরকম হবে, সেটার উপরে আমার মানে একদম ডাইরেক্ট হাত কোনো থাকে না। তো সেইটা তো একটা হয়। তবে হ্যাঁ, কাজ করতে করতে অভিজ্ঞতা পেতে পেতে যেটা হয়, একটা সময় আসে যখন গিয়ে একটা জায়গা তৈরি হয় যেখানে আমি ঠিক করতে পারি যে আমি কি কাজ করব এবং কি কাজ করব না। তো আমি ভাবতে ভালোবাসবো যে সেরকম একটা ফেজ চলছে যেখানে আমি যে কাজগুলো করছি সেই কাজগুলো করতে আমার খুব ভালো লাগছে এবং সত্যি সেগুলো দর্শকের মনে জায়গা করে নিতে পারছি। দর্শকরা সবসময় প্রশ্ন করে যে সাহিত্য ভিত্তিক যখন গল্প আলাদা কি রয়েছে,
অবশ্য অনেক সময় একটা জিনিস যারা সাহিত্য পছন্দ করে তারা বলে যে পরিবর্তন যেন না হয়, বিকৃত যেন না হয়। অবশ্যই। তো কোনটা বলবে দর্শকদের? তো এটা তো দুটো মানে বিপরীতার্থক প্রশ্ন আর কি, মানে একটা প্রশ্ন হচ্ছে দুটো দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ যে নতুন কি থাকছে, আলাদা কি থাকছে, হ্যাঁ। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে বিকৃত অরিজিনাল যেন- গল্প থেকে আলাদা হচ্ছে না তো। তো দুটোই করতে হবে, এবার দু ধরনের দর্শকের কাছেই পৌঁছতে হবে, এটা খুব কঠিন ব্যাপার। কঠিন বিষয়। তবে আমার যেটা পার্সোনালি মনে হয় যে এই ধরনের ক্লাসিক গল্প, বাংলা সাহিত্যের ক্লাসিক, বিভিন্ন জেনারেশনের কাছে বিভিন্নভাবে পৌঁছেছে। অনেকে বইগুলো পড়েছেন, অনেকে পড়েননি। তো যারা পড়েননি তারা অনেক সময় কিন্তু সিনেমায় দেখে, রেডিওতে শুনে সেই গল্পের ব্যাপারে জানতে পারে। তো আমাদের দায়িত্ব ছিল যে একটা নতুন প্রজন্মের কাছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতাকে পৌঁছে দেওয়া, যারা পড়েছেন এবং যারা পড়েননি, এবং তার সঙ্গে সঙ্গে যতটা সম্ভব গল্প থেকে ডিভিয়েট না করা, মানে যা লেখায় রয়েছে এক্স্যাক্ট না করা গেলেও, যেরকম আমি আগেও বলছিলাম যে যখন পর্দায় অ্যাডাপ্ট করা হয় কিছু বদল আনতেই হয়, তার কারণ যেটা বইতে কাজ করে সেটা পর্দায় অনেক সময় কাজ করে না। তো তখন সেগুলোকে এমনভাবে বদলাতে হয় যাতে ফিলিংটা একই থাকে, কিন্তু মানে গল্পটা একই থাকে, কিন্তু দেখতে ভালো লাগে। সেই চেষ্টাটাই করা হয়েছে এই ক্ষেত্রে। অবশ্যই শেষমেশ দর্শকদের কি বার্তা দেবে? নতুন একটি গল্প, কিন্তু গল্পটা পুরনো, নতুনভাবে, নতুন মোড়কে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা আসতে চলেছে হইচইয়ের পর্দায়। 15ই অগস্ট রিলিজ করছে আমাদের এই কাজ। আমরা নতুনভাবে, নতুন রূপে একটা ক্লাসিককে, একটি কালজয়ী গল্পকে আমরা তুলে ধরতে চেয়েছি। আশা করব আপনাদের সকলের খুব ভালো লাগবে কাজটা। অবশ্যই দেখবেন এবং জানাবেন কেমন লাগে। যে চরিত্র একসময় বিকাশ রায় করেছিলেন, সেই বলতে গেলে জুতোয় পা গলালেন দেবদূত ঘোষ। একেবারেই তা বলবো না, সেই জুতো মাথায় নিয়ে আমি পরিণীতার ফ্লোরে এসেছি। বিকাশ রায় সম্পর্কে আমার শ্রদ্ধা মানে কথায় বলে বোঝাতে পারবো না। যেসব অভিনেতার অভিনয় দেখে আমরা উদ্বুদ্ধ হই, যদি তার এক কোণা অভিনয়ও করতে পারি, বিকাশ রায় আমার কাছে তেমন একজন অভিনেতা। তার মশায় আজও ভুলতে পারি না। তো চেষ্টা করেছি বিকাশ রায়ের কাছাকাছি একটুও যেতে পারিনি, কিন্তু আমার মতো করে এখনকার সময়ে যেটা গল্পটা বলা হচ্ছে, ক্লাসিক সবসময় যুগের পরে যুগে বারবার হয়েছে, সেই জন্যে ব্রেক্ট হয়েছে বারবার, শেক্সপিয়ার হয়েছে বারবার, রবীন্দ্রনাথ হয়েছে বারবার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও বারবার হচ্ছে। তো আমাদের মতো করে চেষ্টা করেছি। আমি জানি না দর্শকদের কেমন লাগবে, আপনারা অবশ্যই জানাবেন। নির্দেশক খুবই সাহায্য করেছেন, মহিলা নির্দেশকরা খুবই যত্নশীল হন। আমার অভিজ্ঞতা, দীর্ঘ 3 দশকের অভিজ্ঞতায় দেখেছি, যতবার মহিলা নির্দেশকদের নির্দেশনায় কাজ করেছি, সেটা আমার খুবই মনোগ্রাহী একটা তৃপ্তির অভিজ্ঞতা হয়েছে। এটাও তাই। যদি কাজটা ভালো লাগে, আপনারা সবাই হইচইয়ে দেখুন। সাহিত্য মানুষের অত্যন্ত প্রিয়, আর বিশেষ করে যে সময়টার গল্প, সেই সময়টা স্বাধীনতার আগে, স্বাধীনতার আন্দোলন, তার মাঝেও যে প্রেম বেঁচে রয়েছে, সেই সময়টার মধ্যে একটা দম আছে, সেটা অদিতি এবং রম্য খুব বিস্তারিতভাবে ধরেছে। প্রযোজক সেই সুযোগও করে দিয়েছেন। তো আপনারা দেখুন, তাহলে আমাদের সবার খাটনিটা সফল হবে। অবশ্যই নতুন প্রজন্ম, তারাও কিন্তু তাদের কাছে সাহিত্যটা কিন্তু নতুন হয়ে দাঁড়ায়। তো তাদেরকে অবশ্যই চরিত্রটা একটু আলাপ করে দিলে ভালো। আমি বলছি মানে রামায়ণ মহাভারত তো কবেকার গল্প, হ্যাঁ, ইলিয়াড ওডিসি কবেকার গল্প, হ্যাঁ। গ্রিক, সেটা নিয়ে আলোচনা, সেটা নিয়ে আমি বলছি বিশ্বস্ত হওয়া। গ্রিক ট্র্যাজেডিগুলো তো আবার হচ্ছে, হ্যাঁ। শেক্সপিয়ার তো বারবার হচ্ছে, ব্রেক্ট তো বারবার হচ্ছে, তেমনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও বারবার হবে। প্রত্যেক যুগে নতুন দর্শক তৈরি হয়, তাদের মতো করে তাদের কাছে পৌঁছতে হয়। যে আগে তো 10টা 5টা ডিউটি মানুষ করতেন, করে বাড়ি ফিরে টেলিভিশনে সিরিজ মানে সিরিয়াল দেখতেন, বা সিনেমাগুলো শনি রোববার করে দেখতে পেতেন। এখন সেই সুযোগ নেই। যে ছেলেটি আইটি সেক্টরে কাজ করে, সে সকালে বাড়ি ফেরে, সেও যাতে দেখতে পারে। তাই ওটিটিতে আমরা এটা তৈরি করেছি সবাই মিলে কষ্ট করে। আপনারা যদি দেখেন, আমাদের বাঙালি দর্শক সারা পৃথিবীতে যে যেখানে ছড়িয়ে আছেন, আপনারা দয়া করে হইচইয়ে আমাদের পরিণীতা কাজটি দেখুন। আমার দৃঢ় বিশ্বাস ভালো লাগবে। তো আমরা তো একের পর এক সদস্যের সাথে আলাপ করছি পরিণীতা, অবশ্যই তোমার সাথে আলাপ করব। তোমার সাথে আলাপ করতে গিয়ে তোমার চরিত্রের প্রথম জিজ্ঞেস করবো, কে তুমি? আমি হচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই চরিত্রটার ব্যাপারে কিছু লেখেননি। এই চরিত্রটি একেবারেই নতুন সংযোজন। এই চরিত্রের নাম হচ্ছে লবঙ্গ।
আমি প্লে করছি লবঙ্গর চরিত্র। লবঙ্গ হচ্ছে শেখরের বৌদি, সম্পর্কে বৌদি, কিন্তু এরা একে অপরের বন্ধু, এরা সমবয়সী, এরা একসাথেই বড় হয়েছে এবং এ ওর কনফিডেন্ট সমস্ত কিছুতে। মানে ললিতা এবং শেখরের যে প্রেমের যে জার্নি, যেটা আমরা সবাই পরিণীতাতে পড়েছি, সেই জার্নিতে এ হচ্ছে সেই সাক্ষী যে পুরো গল্পটাকে মানে কি বলবো, গল্পের সাথে সাথে এগিয়ে চলেছে এবং একদম একটা লাইট হার্টেড, একটা ঠান্ডা মৃদু বাতাসের মতন এই চরিত্রটা। তো এই চরিত্রটি একেবারেই লেখিকার নতুন সংযোজন, সর্বরিদি এই চরিত্রটি এবং অদিতিদি, ফুল টিম, অদিতি রয় এটিকে ইনক্লুড করেছেন এবং আমাকে ভেবেছেন যে এই চরিত্রটাতে আমি কাজ করতে পারি, আমি পাঠ করতে পারি। তো সব মিলিয়ে চরিত্রটা করতে আমার খুব মজা লেগেছে, যেহেতু একেবারেই এটা নতুন, আমিও পড়িনি বা আমিও দেখিনি। আর সেটা একদিক দিয়ে নতুন সংযোজন যেহেতু। নিশ্চয়ই নিশ্চয়ই। আরেকটা বিষয় অবশ্যই জিজ্ঞেস করবো যে তোমার ক্ষেত্রে মানে পরপর সুন্দর সুন্দর ক্যারেক্টার সবাই পেতেছে, তোমার ক্ষেত্রে অথই এর মধ্যে একটা ভালো ক্যারেক্টার তুমি করেছো, আমরা দেখেছি, আমরা দর্শকরা প্রেস করেছে, আবার তারপরে এরকম একটা ক্যারেক্টার। তো অবশ্যই টাইমটাও বলতে গেলে তোমার জন্য খুব ভালো, যে ভালো ভালো ক্যারেক্টার তোমার জন্য আসছে। টাচউড। মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ, আমার পরিবারের সাপোর্ট, আমার পরিবারের ভালোবাসা, পরিবারের আশীর্বাদ, আমার যারা শুভাকাঙ্ক্ষী, যারা চেয়েছেন ভালো ভালো চরিত্রে, বা আমার যারা মিডিয়া বন্ধুবান্ধব যারা চেয়েছেন ভালো ভালো কাজে আমাকে দেখতে, হয়তো সব মিলিয়ে সেইভাবেই হচ্ছে। কারণ অথই একদম একটা অন্যরকম চরিত্র ছিল, একদম আমার মানে ওটা কি বলবো, মানুষ যে আমাকে ওইভাবেও দেখতে পারে, এটা মানে আমার কাছে যে এরকম একটা কাজ আসতে পারে, আমি যে পোর্ট্রে করবো এটাই আমি ভাবিনি কখনো। তো সেরকম একটা কাজ এসছে, ওটাও একটা বড় কাজ। ওথেলো, তারপরেই পরিণীতা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এবং আগামী দিনেও ভালো ভালো কাজ কিছু আসছে। এরপরে তো আবার ইন্দু শুরু হবে, ইন্দু সিজন 1 সিজন 2 হয়ে গেছে অলরেডি, এবার সিজন 3 আমরা শুরু করব। তো সব মিলিয়ে আমার মনে হয় যে মানুষের আশীর্বাদ, ভালোবাসা এবং আমার কাজের খিদে ছোট্টবেলা থেকে রয়েছে। আমি 3 বছর বয়স থেকে কাজ করছি, আমার আজকে অনেকগুলো বছর হয়ে গেছে সেই দূরদর্শনের সময় থেকে, যখন জন্মভূমি থেকে আমি কাজ করছি, তখন থেকে আমি কাজ করছি এবং আজকে আমার প্রায় 27 বছরের এই জার্নি। 34টা মতন আমি ফুল লেন্থের মেগা করেছি। ছোটোবেলায় অনেক সিনেমাতে পাঠ করেছি, হিরোইনের ছোটোবেলা, জিতের বোন বা অনেক কিছু এরকম, জিদ্দার বোন বা এরকম অনেক অনেক ভালো ভালো মানুষের সাথে অনেক 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 কি বলবো, অনেকটা জার্নি হয়ে গেছে, অনেক দিন ধরে কাজ করছি। তো আমার মনে হয় যে আমি শুধু কাজই করতে চেয়েছি, আমি শুধু ভালো ভালো চরিত্রের অপেক্ষাতেই থেকেছি। আমার কাছে সমস্ত কাজ, বড় কাজ ছোট কাজ, এরমভাবে আমি ভাবি না। আমার কাছে মনে হয় আমি যদি সেই চরিত্রটাতে নিজের 1%ও বিশ্বাস দেখতে পাই, আমি সেই চরিত্রটাতে হ্যাঁ বলি এবং আমি সেই চরিত্রটা করার চেষ্টা করি। তোমার কাছে অপেক্ষাটা তাহলে বড় বিষয়, বা এটাই রং আনে জীবনে? দেখো, আমাদের প্রফেশনটাই হচ্ছে অপেক্ষা। আমি হাল ছেড়ে দিতে তো পারবো না, হাল ছেড়ে দিয়ে তো কি বলবো, মন খারাপ করে তো লাভ নেই। তার থেকে বরং আমি যে সময়টায় নিজে ব্যস্ত থাকি না, সেই সময়টা নিজেকে ব্যস্ত রাখার জন্য আমি নিজে পড়াশোনা করি। তো আমার সেটা খুব কাজে লাগে আমার অভিনয়ের জন্য। তো আমি কোনো সময়টাকে মিস ইউটিলাইজ করতে পছন্দ করি না। আমি ডিসিপ্লিনে থাকতে পছন্দ করি এবং আমি ইউটিলাইজ করি প্রপারলি এবং আমি পড়াশোনা করি সেটা নিয়ে। থ্যাংক ইউ। দর্শককে বলবো 15ই আগস্ট রিলিজ করছে পরিণীতা, অবশ্যই দেখবেন হইচইতে, আশা করছি দারুণ লাগবে। যে গল্প নিয়ে এত আলোচনা হচ্ছে, বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পকে অবশ্যই সিনেমা হোক বা ওয়েব সিরিজ, কোনো জায়গাতেই যদি তুলে ধরা হয় সেখানে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো তোমার কাছে কি অনেক দিক, মানুষ মানে সমালোচনা সারাক্ষণই হয়, তার মধ্যেও কাজ করতে হয়, সেখানে দুটো দিক দিয়ে প্রশ্ন আসে। সেটা হলো যে যেন গল্পটা বিকৃত না হয়, আবার আরেকটা দিক আছে নতুন কি আছে, তুমি কি বলবে তাকে? গল্প বিকৃত হওয়াটা বিষয়ে আমি নিজেও খুব একটা সেটার পক্ষপাতী নই। তার কারণ একজন রাইটার, তিনি তার বেস্টটা দিয়ে একটা কাজ করে যান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এটা একটা কালজয়ী গল্প, সেখানে আমাদের এত ধৃষ্টতা নেই যে আমরা গল্পটাকে বিকৃত করব। তবে নিশ্চয়ই চিত্রনাট্যের স্বার্থে, গল্পটা বলার স্বার্থে এবং এখনকার সময়ে দাঁড়িয়ে সেটা তুলে ধরার স্বার্থে কিছু রিস্ট্রাকচারিং করা হয়েছে, কিন্তু গল্প আমরা একই রেখেছি, ট্রু টু দ্য টেক্সট থেকেছি। এবং নতুন কি পাবেন সেটা তো 15 আগস্ট দেখলেই বুঝতে পারবেন যে নতুন কি পাওয়া গেল। আরেকটা বিষয়, সেটা কাস্টের ক্ষেত্রে অনেক মুখ থাকে, হ্যাঁ, অবশ্যই প্রশ্ন এটাই, গৌরব আর দেবচন্দ্রিমার ভাবনাটা কি হবে? ওদের থেকে ভালো ললিতা আর শেখর হতে পারে না, কারণ আমি কাস্টিং এভাবেই করে থাকি, যখন
কোনো চরিত্র নিয়ে ভাবি বা পড়ি, সেখানে আমি যাদেরকে দেখতে পাই আমি সেরকম মানুষদেরই কাস্টিং করায় বিশ্বাসী। তো আমার মনে হয়েছিল যে দেবচন্দ্রিমার থেকে ভালো ললিতা কেউ হতে পারে না, আর গৌরবের থেকে ভালো শেখর কেউ হতে পারে না। তো এই দুটো বিষয় মাথায় রেখেই আমার ওদের দুজনকে নেওয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ।